বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে দর্শন অর্থাৎ ফিলোসফির মেজর বিষয় 2024 যে প্রথম প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটা আজকে আমি তোমাদের তুলে দিলাম। যারা 3 ইয়ার্স ও 4 ইয়ার্স অর্থাৎ পাস এবং অনার্স যারা দর্শনে মেজর রেখেছো সেই প্রশ্নটা দেখো। ফুল মার্কস 60, টাইম কত 3 ঘন্টা। 2 নম্বরে 10টা লিখতে হবে, মোট 15টা প্রশ্ন দেওয়া থাকবে। 15টার মধ্যে তোমরা যে কোনো খুশি 10টা লিখবে। দেখো 2 নম্বরে 10। 1, নিম্নলিখিত যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এরটা কি দিয়েছে? এই সেই দেবদত্ত, এই জ্ঞানটি ন্যায়মতে কী ধরনের জ্ঞান? বিতে, ব্যক্তিগ্রহের দুটি উপায় লেখন। সি, বৈশেষিক মতে বিভিন্ন প্রকার কর্ম কী কী? ডি, বৈশেষিক মতানুসারে সমবায় লক্ষণ দাও। ই, ডেকার্ট দেব বলতে কি বুঝিয়েছেন? এফ, সত্যতার কার্তেজীয় মানদণ্ডটি বিবৃতি করো। জি, গুণকে স্পিনোজা কীভাবে সংজ্ঞায়িত করেছেন? এইচ, কোন অর্থে স্পিনোজার মতে দ্রব্য বা ঈশ্বর জগতের কারণ? আই, স্পিনোজা সৃষ্ট প্রকৃত বা প্রকৃতি বলতে কি বোঝাতে চেয়েছেন? যে, পূর্বস্থাপিত সামঞ্জস্য নিয়মটি বিবৃতি করো। পরের প্রশ্ন, কে, লাইবনিজকে কেন এক চরমপন্থী বুদ্ধিবাদী বলা হয়? এল, সাংখ্য দর্শনে তত্ত্বগুলির কোনগুলিকে তন্মাত্র বলা হয়? এম, সাংখ্য সম্প্রদায় কোন তত্ত্ব ন প্রকৃত ন বিকৃত? এন, পতঞ্জল বা পতঞ্জলি যোগ দর্শনে স্বীকৃত 5 প্রকার চিত্তবৃত্তি উল্লেখ করো। ও, চিত্তের একাগ্র অবস্থাটি কি? এই হচ্ছে টোটাল 15টা প্রশ্ন। এটা দেখো 2 নম্বরে নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্ন দাও। 2 নম্বর দাগের প্রশ্ন 4টি লিখতে হবে। তোমাদের থাকবে 6টি প্রশ্ন। 5 গুণ 4 20, অর্থাৎ 5 নম্বরে 4টি প্রশ্ন লিখবে। 6টা প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 4টি। এতে কি প্রশ্ন দিয়েছে? 24-এ, ন্যায় দর্শন অনুসারে নির্বিকল্প ও সবিকল্প প্রত্যেকের মধ্যে পার্থক্য লেখো। বি, ন্যায় দর্শনে স্বীকৃত বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষের সংক্ষিপ্ত বিবরণ দাও। সি, সৎকার্যবাদের পক্ষে 2টি যুক্তি উল্লেখ ও ব্যাখ্যা করো। ডি, ডেকার্তের সহজাত ধারণার প্রত্যয়টি প্রস্ফুটিত করো। ই, জ্ঞানের বিভিন্ন স্তর সম্পর্কে স্পিনোজার মতের সংক্ষিপ্ত বিবরণ দাও। এফ, লাইবনিজ কীভাবে যৌক্তিক সত্যতা ও ঘটনাগত সত্যতার মধ্যে পার্থক্য করেছেন? এই হচ্ছে 6টা প্রশ্ন। এবার দেখো 3-এর দাগে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। তোমাদের দেখো 10 করে 2টো লিখতে হবে, 20 নম্বর থাকবে। কটা? 4টে। 4টের মধ্যে যে কোনো 2টো উত্তর দেবে 10 নম্বরের। এ, বৈশেষিক মত অনুসারে বিভিন্ন প্রকার অভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। বি, পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের বিস্তারিত বর্ণনা দাও। সি, আমি চিন্তা করি অতএব আমি আছি, ডেকার্ত কীভাবে এই নীতিটি উপনীত করেন আলোচনা করো। ডি, লাইবনিজের মনতত্ত্বটির একটি বিবরণ দাও। তাহলে হচ্ছে কি এই তোমাদের 60 নম্বরে এই হচ্ছে তোমাদের টোটাল 60 নম্বরের দর্শনের মেজরের প্রশ্ন।